আসসালামু আলাইকুম। মিনার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি একটি চিকেন রান্না করব। তার জন্য আমি কড়াইতে কিছু তেল নিয়েছি। এলাচি, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে তাতে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু নরম করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এবং গরম মশলা থেকে গন্ধ বেরোলে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে পুরোপুরি কালারটা পরিবর্তন করব। এবার দেখুন পেঁয়াজের কালারটা মোটামুটি পরিবর্তন হচ্ছে। এ পর্যায়ে আমি তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। যেহেতু এগুলি বাটা মশলা পানি দিয়ে ভেজা, এর জন্য একটু নেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ভাজা জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, তাই আমি আস্ত জিরাটা বেটে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ জিরা বাটা। কাঁচা মশলাগুলো ভেজে নেওয়ার কারণ তাতে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর শুকনো মশলা হলে একটু পানি দিয়ে দিলেই ভালো, তাহলে আর পোড়ার কোনো ঝামেলা থাকে না। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া দিয়ে আধা কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। মশলার পানিটা শুকিয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট ততই ভালো হবে। মশলা কষানো না হলে কাঁচা কাঁচা গন্ধ করে। গন্ধটা না আসার জন্য ভালো মতো কষিয়ে নেওয়া। এ পর্যায়ে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন তাতে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোর সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি আলুগুলোকে ছুলে ধুয়ে রেখেছি, ভাজিনি। না ভাজার কারণে এই পর্যায়ে মাংসর সাথে আলুগুলোকে দিয়ে দেব। তাতে আলু এবং মাংস একসাথে হয়ে যাবে। যেহেতু ব্রয়লার মুরগি অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাই আলুর সাথেই মাংসটাও হয়ে যাবে। মাংসটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিব। রান্না মোটামুটি সবাই করতে পারে, তাও আমার প্রতিদিনের কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরা। আমি কাউকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও করিনি, সবাই মোটামুটি রান্না করতে পারে। তাই আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। মাংসর গা থেকে পানি ছেড়ে আসছে, ওই পানিতেই আমার মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। মাংসর গা থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে যাচ্ছে এবং তেল ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর ঝোলটা সবসময় চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য। গরম পানিটা দিলে তরকারির টেস্ট ভালো হয়। তাই আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটি ছোট হয়ে গেছে।
1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। আমার রান্নাটি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।